এআইএ সম্মেলন থেকে বাংলাদেশের প্রাপ্তি ধোঁয়াশাপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মূল্যায়ন ঢাকা রিয়াদের পাশে আছে এই বার্তা মধ্যপ্রাচ্যের শ্রমবাজার ধরে রাখতে বাংলাদেশকে সহায়তা করবে। আর ইরান বিরোধী জোট গঠনে রিয়াদের সাফল্য আর যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের অস্ত্র বেচার চুক্তি এই সম্মেলনের নগদ অর্জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিদেশ সফর, সেখানে ইরান ছাড়া অধিকাংশ মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের একত্রিত করেছিল সৌদি আরব। ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সম্মেলনে উঠে এসেছে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ জঙ্গিবাদ মোকাবেলায় নেতৃত্ব দিতে হবে মুসলিম দেশগুলোকেই। রিয়াদের নেতৃত্বে গঠিত ৩৪ দেশের সন্ত্রাস বিরোধী জোটে বাংলাদেশের যোগ দেয়া নিয়ে সমালোচনা ছিল আগে থেকেই। প্রশ্ন উঠেছে, এবারের সম্মেলন থেকে কি পেল বাংলাদেশ? এই সম্মেলন মূলত হয়েছে সৌদি আরবের একটা প্রদর্শনী, যে তাদের মুসলমান বিশ্বে তাদের অবস্থান যে তারা দৃঢ় করতে চায় এবং তাদের ডাকে যে অনেকে এখানে আসতে পারে, এইটাই একটা প্রদর্শনী। বাংলাদেশের প্রাপ্তি আমি মনে করি যে এখানে কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে। এই সফরের মাধ্যমে আমরা একটা সুযোগ্য পরিচিতি হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে মধ্যপ্রাচ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের মাধ্যমে পড়ে অনেকেই অনেকদিন ধরে আর এখান থেকে বাংলাদেশ থেকে লোকজন নিচ্ছে না। প্রথম সফরেই সৌদির কাছে ১১০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আরও প্রায় ২৫০ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি হয়েছে রিয়াদ ও ওয়াশিংটনের মধ্যে। এগুলোকে ট্রাম্প সরকারের অর্জনই বলতে চান বিশ্লেষকরা। উনি সফল হয়েছেন একটা বিরাট অস্ত্রের চুক্তি স্বাক্ষর করাতে। সৌদি আরবের এই ৩৫০ বিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছে। এর ফলে সব থেকে লাভবান হবে যে অস্ত্র ব্যবসায়ীরা, যারা কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পকে প্রথম থেকেই সমর্থন করে আসছে। পরবর্তীতে উনি কি পদক্ষেপ নেবেন ইসরায়েলে গিয়ে, সেইটা গুরুত্বপূর্ণ। ওখানে যদি বলেন গিয়ে টেল আভিভ থেকে আমি সরিয়ে দিলাম আমাদের দূতাবাস, জেরুজালেমে নিয়ে আসলাম, নেতানিয়াহু সাহেব যা কিছু সেটেলমেন্ট ইলিগাল করছেন, সেই সেটেলমেন্টের কথা উনি উল্লেখ যদি না করেন, বন্ধ করা উচিত, তাহলে হবে কি বিতর্কটা রয়ে যাবে। তবে সৌদি ইরান দ্বন্দ্ব নিকট ভবিষ্যতে কোন দিকে রূপ নেয় তার উপর এই সফরের প্রভাব অনেকটাই নির্ভর করছে বলে মত বিশেষজ্ঞদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।